আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কৃষি বাংলা যশোরে একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন আপনারা দেখছেন কৃষি বাংলা যশোর। আমি কৃষি বাংলা যশোর থেকে আমি শুভ বলছি। আমি বর্তমানে অবস্থান করছি আমার ছাদ বাগানে, বাড়িওয়ান মাল্টা গাছে। আমার ফেসবুকে একটি গ্রুপ আছে, আর একটা আমার ফেসবুকে একটা গ্রুপ আছে। গ্রুপে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আমি গাছ ছবি ফটো এই ধরনের আপলোড করে থাকি। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন কিভাবে বাড়ি এক মাল্টা গাছে ফুল ঝরা রোধ করা বন্ধ করা যায়, কিভাবে পরিচর্যা করে গুটি টিকিয়ে রাখা যায়, কিভাবে পর্যাপ্ত ফুল আনতে হয়। কিন্তু পর্যাপ্ত ফুল আনার আগে যে পরিচর্যাগুলো আমি করেছিলাম ওইগুলোর ভিডিও আমি আপনাদের দেখাতে পারি। কিন্তু এখন আমি আপনাদের এই ফুল থাকা অবস্থায় দেখাচ্ছি কিভাবে ফুলগুলো আপনারা টিকিয়ে রাখবেন। ফুল অবশ্যই ঝরে পড়বে, প্রাকৃতিক নিয়মে প্রত্যেকটা ফুল ঝরে পড়াই প্রত্যেকটা গাছের ধর্ম। সব ফুল থাকবে না, আর সব ফুল ফুটে আপনার গুটি দাঁড়াবে না। এজন্য লেবু গাছে গুটিয়ে ধরে রাখতে গেলে কিছু বিশেষ কিছু পরিচর্যা করা প্রয়োজন। এখন এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে আপনারা ফুল গাছে বেশি করে গুটি ধরিয়ে রাখবেন এবং গুটিগুলো ঝরবে না এবং গুটিগুলো পর্যাপ্ত বড় হবে। কিভাবে করলে গাছে পর্যাপ্ত ফল আপনারা পাবেন সেগুলো আমি আপনাদের এখন জানাচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে বাড়িওয়ান মাল্টা গাছটি। আপনাদের প্রথমেই দেখাই গাছটি আমি একটি 18 লিটার রঙের বালতিতে সেট আপ করেছি। এই ধরনের বালতিগুলো আপনারা বাসায় কনস্ট্রাকশনের কাজ শেষ হওয়ার পরে অনেকে ফেলিয়ে রাখেন, ফেলে না রেখে এগুলো গাছের টব হিসেবে ব্যবহার করতে পারবেন। দেখেন আমার আমি গাছে ওয়াটার ট্রিটমেন্ট ঠিকমতো করাই গাছে পর্যাপ্ত ফুল চলে এসেছে। আমি আপনাদের ক্লোজলি গাছগুলো দেখাচ্ছি, গাছের ফুলগুলো দেখাচ্ছি। পর্যাপ্ত ফুল এসেছে গাছে, এমনকি গাছের গুটিও সেট হয়ে গিয়েছে। গাছে পর্যাপ্ত ফুল আছে। এই ফুলগুলো ধরে রাখার জন্য আমি প্রতিদিন 1 লিটার জলে 1 লিটার পানিতে 1.5 ml মিরাকুলান পিজিআর ব্যবহার করি। এটি 7 দিন পর পর আমি গাছে স্প্রে করি, যার কারণে আমার গাছে অনেক ফুল এসেছিল। কিছু ফুল তো ঝরে গেছে, সব ফুলে গুটি হয় না, কিছু পুরুষ ফুল থাকে। সো এখন অনেক 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 গাছে অনেক অনেক ব্রাঞ্চে গুটি সেটও হয়ে গেছে, আবার নতুন করে এই দেখুন ফুলও আসতে শুরু করেছে ছোট ছোট পাতার ভিতর থেকে। এমনি গাছে পর্যাপ্ত ফুল আছে। দেখুন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের গুটিগুলো ধরেছে। আর এই মৌসুমে গাছের গোড়াটা যথেষ্ট পরিমাণ শুকনো রাখতে হবে, যদি গোড়া ভিজা থাকে তাহলে হবে না। গত বছর এই গাছটিকে আমি পর্যাপ্ত পরিমাণ ফলন পেয়েছিলাম, প্রায় 18টার মতো ফল পেয়েছিলাম। সেই ভিডিও ফুটেজগুলো আমার কাছে বর্তমানে নাই। এটা একটা 2 বছরের পুরাতন বাড়িওয়ান মাল্টার গাছ। আমি অনেক ছোট রেনু চারা অবস্থায় এই গাছটা আমি কিনেছিলাম মাত্র 15 টাকা দিয়ে। দেখুন গাছে পর্যাপ্ত ফুল আছে। আমি প্রথম ফুল যখন প্রথম আসতে শুরু করেছিল তখন আমি পিজিআর ব্যবহার করেছিলাম, এবং ফুলগুলো একটু বড় হলে আমি আরেকবার পিজিআর ব্যবহার করেছিলাম। এভাবে 7 দিন অন্তর অন্তর আমি পিজিআর ব্যবহার করি। পিজিআর ব্যবহারের ফলে গাছের ফুল ঝরা রোধ হয়, গাছের গ্রোথ ভালো থাকে, গাছে বিভিন্ন ধরনের রোগ পোকা হয় না। এভাবে করে গাছটিকে আমি পরিচর্যা করেছি। আপনাদের যাদের এই ধরনের গাছে ফুল ঝরে যাচ্ছে কিংবা গুটি ধরে রাখতে পারছেন না, আপনারা অবশ্যই মিরাকুলান ব্যবহার করতে পারেন। এটি 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 পর্যাপ্ত মাত্রায় ব্যবহার করতে হবে, মাত্রাতিরিক্ত ব্যবহার হলে গাছে গুটি ঝরিয়ে দিতে পারে। নতুন নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনার মূল্যবান মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনার একটি কমেন্টই আমার নতুন একটি ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়।